হ্যাঁ, পুলিশ হয় আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কিভাবে বিচার পাবে? আমার মেয়েকে আমি চাচ্ছি। এত পরিমাণ অ্যাক্টিং জানে, মানে অ্যাক্টিং এ মানে ওরাই সেরা। মেয়ে অপহরণ হয়েছে 1 মাস আগে, পুলিশ সদস্য হয়েও বিচার পাচ্ছেন না এক বাবা। সম্প্রতি প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পোস্টার সাটিয়ে ন্যায় বিচার চাইছিলেন এক পিতা। বগুড়ার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত মোহাম্মদ রানা মাসুদের এমন দাবির পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। একজন পুলিশ সদস্য মেয়ের অপহরণের পর আইনি সুরক্ষা পাচ্ছেন না, বিষয়টি এভাবে ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় জনমনে। আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমার খালি সবাই সময় দেয়, 1 দিন 2 দিনের মধ্যে মেয়ে উদ্ধার করে দেবে। এই যে দিচ্ছে ভাই, 1 মাস পার হয়ে গেছে, আমার মেয়েকে পাচ্ছি না। তাহলে কি করবো আমি বলেন? এক কথায় সরাসরি আমার কাছে ঘুষ দাবি করে, তাহলে আমার মেয়েকে তাড়াতাড়ি সে উদ্ধার করে দেবে। আমি বললাম, স্যার আমি 22 বছর সার্ভিস, আমি চাকরি করি, আমি পুলিশের লোক, আমি আমার কাছে আপনি টাকা কীভাবে দাবি করেন? তখন আমি ডিআইজি স্যারের কাছে ফোন করলাম যে আমার মেয়ে অপহরণ হয়েছে স্যার, থানায় কোনো মামলা নেই না, ওসি কিচ্ছু করেন না স্যার, জিডি নেই না, আমি কী করবো? ওসিকে ফোনটা দেবো, আমি কথা বলতেছি। তখন ডিআইজি স্যার ওসির সঙ্গে কথা বললো, তখন ওসি বাধ্য হয়ে একটা জিডি করলো। সেই জিডিটা আবার অনেক নর্মাল। হ্যাঁ, পুলিশ হয় আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন। কিন্তু কয়েনের উল্টো পিঠের গল্পটা তখনও বাকি। দেশ জুড়ে এই ঘটনা যখন নিরাপত্তাহীনতার এক নির্মম দৃষ্টান্ত হিসেবে প্রচার হচ্ছিল, তখনই সামনে আসলো এক ভিডিও বার্তা, যা নিয়ে এখন তোলপাড় সামাজিক মাধ্যম। ভিডিও বার্তায় নিজেই হাজির সেই পুলিশ বাবার কন্যা, যার নাম তাসনিয়া আরা তামান্না। মেয়ের সেই ভিডিও বার্তা পাল্টে দেয় ঘটনার পুরো প্রেক্ষাপট। ভিডিও বার্তায় ওই মেয়ে দাবি করেন তাকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। তার পুলিশ বাবার করা এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রেম করে নিজের জীবন নিজে বেছে নিয়েছেন বলেও জানান ওই তরুণী। ছেলের সাথে আমার সম্পর্ক হয়, ওখান থেকে আমার বাবা আবার আদমদীঘি থানা, বগুড়া আদমদীঘি থানা ট্রান্সফার হয়ে আসে। ছেলেটার সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, 4 বছরের। তো তারপরে ছেলেটার সাথে আমি চলে আসার পর আমার বাবা আমাকে মানে জোর করে নিয়ে যায়, আমাকে নিয়েও যায়। আমার শ্বশুর শাশুড়ির লোকদের উপর মারধর করে। আমার হাজব্যান্ডের নামে মিথ্যা মামলা দেয়। তারপর আমার শ্বশুর শাশুড়িদের নামেও মিথ্যা মামলা দেয় যে আমাকে নাকি অপহরণ করে নিয়ে আসছে ওরা। বাবা আমি ওদের টর্চারিং কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। তারপর আমি কি করি, আমার হাজব্যান্ডের কাছে আমি আবার পালায় চলে আসি। ভিডিও বার্তায় পুরো ঘটনার বর্ণনা দেন তরুণী। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদের বাড়ি উল্লেখ করে ওই তরুণী জানান, স্কুল থেকেই প্রেমের সম্পর্ক ছিল তার। সেই প্রেম বাড়িতে মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামান্না। শুধু তাই নয়, নিজের বাবার বিরুদ্ধে অনেক অভিযোগও সেই ভিডিও বার্তায় তুলে ধরেন তামান্না। দাবি করেন নানা সময়ে বাবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এ সময় অর্থনৈতিকভাবে দুর্বল নিজের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নানা চাপ প্রয়োগ করছেন তার বাবা, এমনটাও অভিযোগ করেন তিনি। এখন আমি যেটা দেখতেছি, আমার বাবা কি বলে পোস্টার ঢাকায় সম্মেলন করতেছে, বিভিন্ন সাংবাদিকের কাছে আমার মানে একটা পোস্টার নিয়ে দাঁড়াইছে। আমার বাবা, আমার মা, ওরা মানে রাস্তায় বসে কান্নাকাটি, এত পরিমাণ অ্যাক্টিং জানে, মানে অ্যাক্টিংয়ে মানে ওরাই সেরা। আসলে আমার শ্বশুর শাশুড়ি মধ্যবিত্ত, এইটা ওদের সবচেয়ে বড় প্রবলেম। এখন তো আমি যাব না, আমি বিয়ে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি কীভাবে যাবো? আমি আমার হাজব্যান্ডের কাছেই থাকবো। আমার হাজব্যান্ডকে জেল খাটানোর জন্য মার খাওয়া, মানে পুলিশের হাতে মার খিলে নিবে। র্যাবও পাঠাইছিল আমার শ্বশুরবাড়ির লোকজনদের বাড়ির সাথে, র্যাব পাঠাইছে, পুলিশ পাঠাইছে, গুন্ডা পাঠাইছে, টাকা দিয়ে গুন্ডা কি কিনবে কিচ্ছু পাঠাইছে না আমার ফ্যামিলির মানুষদের। এইরকম আমার হাজব্যান্ডকে মারার জন্য মানে খুব চেষ্টা, মানে মেরেই ফেলবে, মানে ফাঁসি দিবে। আমাকে অপহরণ করছে এটা নিয়ে ফাঁসি দিবে। নিজের মেয়ের মান সম্মান তো এইভাবে নষ্ট করতেছে, নিজের মান সম্মানও নষ্ট করতেছে। তামান্নার এই ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাবার করা অপহরণের দাবির বিপরীতে মেয়ের এমন সাহসী ও বিস্ফোরক জবানবন্দি দেখে হতবাক নেটিজেনরা। সামাজিক মাধ্যমে এখন চলছে তীব্র বিতর্ক ও তোলপাড়। নেটিজেনদের একাংশ বলছেন, আইনি ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়ের জীবন বিষিয়ে তুলেছেন এই বাবা। আবার অন্য অংশের মতে, প্রেমের টানে বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া এই মেয়ের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।